আজ আমরা দুজনেই যাচ্ছি ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল কাশীপুরে। চোখের যত্ন নেওয়া খুব জরুরি, তাই ভাবলাম তোমাদেরও সঙ্গে নিয়ে যাই। স্বাগতম আবার আমার চ্যানেলে সোনাই বেবিতে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো শুরু করি আজকের যাত্রা। ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল কাশীপুর, নারায়ণগঞ্জ আসলে অনেক মানুষের ভরসার জায়গা। এখানে আধুনিক যন্ত্রপাতি দিয়ে চক্ষু পরীক্ষা করা হয়। ডাক্তাররা খুবই অভিজ্ঞ আর রোগীদের সাথে আন্তরিকভাবে কথা বলেন। প্রতিদিন গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ সবাই এখানে আসে। চোখের সমস্যা ছোট হোক বা বড়, সবাইকেই সমান গুরুত্ব দেওয়া হয়। আমরা আশা করি আজকের ভিজিটে ভালো কিছু অভিজ্ঞতা হবে। তোমরা যারা চোখের যত্ন নিতে চাও তাদের জন্য এই হাসপাতাল সত্যিই উপকারী। যাই হোক, আমরা এসে গেছি হাসপাতালের সামনে। টিকিট কাউন্টার থেকে মাত্র 200 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। সো দুজনের জন্য হয়ে গেল 400 টাকা। আমরা এখন চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে নিচে ডক্টরের কাছে। আসলে চেম্বারগুলো একটু নিচে আন্ডারগ্রাউন্ডে। হাসপাতালের অন্যান্য সুবিধার মধ্যে আছে লিফট। যারা খুব অসুস্থ তাদের জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। এতে রোগীদের ওঠানামা অনেক সহজ হয়। যাই হোক, এখানে আছে ভিশন কক্ষ আর ফ্রিকশন কক্ষ। আগে আমরা যাব ভিশন কক্ষে, তারপর যাব ফ্রিকশন কক্ষে। চোখের যত্ন নেওয়া খুবই জরুরি, তাই আমি সবাইকে বলবো একবার কাশীপুর চক্ষু হাসপাতালে গিয়ে চোখ পরীক্ষা করিয়ে নিন। এখানকার ডাক্তাররা অভিজ্ঞ আর পরিবেশও পরিষ্কার পরিচ্ছন্ন। যারা দূর থেকে আসেন তাদের জন্য ভালো ব্যবস্থা আছে। চোখের সমস্যা ছোট হোক বা বড়, সময় মতো চিকিৎসা নিলে ভবিষ্যতে অনেক ঝামেলা এড়ানো যায়। তাই আর দেরি না করে নিজের চোখের যত্ন নিন আর কাশীপুর চক্ষু হাসপাতালে একবার অবশ্যই যান। আমরা এখন ফ্রিকশন কক্ষে। এখানেই ঝুলছে হাসপাতালের খরচের তালিকা। সব বিস্তারিত লেখা আছে, একটু ভালো করে দেখে নিন তালিকাটা। দেখানো শেষ। এবার আমাদেরকে চোখের পাওয়ার দেওয়া হয়েছে। চলুন দেখে নিই আমাদের আসলে কত পাওয়ার দেওয়া হয়েছে। প্রথমে স্পর্শটাতে সোনাই বেবিটাতে চলে আসি। দেখুন এখানে ওর চোখে দেখলে মনে হয় না অনেক পাওয়ার, মানে কোনো পাওয়ার নেই, কিন্তু আসলে কিন্তু অনেক পাওয়ার। দেখুন কত পাওয়ার দিয়েছে। এখানে -0.50 রাইট এবং লেফট দুইটাতেই সেম পাওয়ার। এবং শুধু পাওয়ার দেওয়া হয়নি, ওকে এক্সিসও দেওয়া হয়েছে 180 ডিগ্রি 170 ডিগ্রি। এই জন্যই বলি মোবাইলটা কম দেখতে। তারপর ওখানে মোবাইল দেখা, বুঝতে পারলেন? সো বাচ্চাদেরকে আসলে মোবাইল দেওয়াটা ঠিক নয়। মোবাইল অথবা কম্পিউটার খালি চোখে দেখানো একেবারে ঠিক নয়। চেষ্টা করবেন পোলারাইজড গ্লাস ইউজ করার জন্য, যাতে ওইটা ইউজ করে তারা সেটা দেখে, তাহলে ওদের চোখের জন্য অনেক ভালো হবে। তাহলে এইভাবে এই অল্প বয়সে এইভাবে চশমার পাওয়ার ইউজ করতে হবে না। ঠিক আছে। সো আমরা তারপরে ওর জন্য চশমা কিনে এসেছি। সেটা হচ্ছে চশমা বিতান থেকে, যেটা হচ্ছে পাটুয়াটুলিতে, ঢাকায়। দেখুন এই হচ্ছে সেই চশমার ফ্রেম। তো এইটা আমরা কিনেছি ব্লু কার্ড। ঠিক আছে, এটার প্রাইস পড়েছে পাটুয়াটুলিতে চশমা বিতানে মাত্র 450 টাকা। ঠিক আছে, জানি না এটা আসলে আসল না নকল, বাট এটা দিয়ে আসলে ব্লু-রে পাস করে না। ওনারা এটা প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন। সো এই জন্য আমরা বিলিভ করে এটা কিনেছি। আর ওর জন্য আরেকটা ফ্রেমের চশমা কেনা হয়েছে। চলো এটা আনবক্সিং করি। এই যে সেটা, এটা খুলে ফেলো বাবা। নাইস, সব ক্লিয়ার।
ক্লিয়ার তোমার সব বড় বড় দেখা হ্যাঁ। সব বড় বড় দেখা যাইতেছে আচ্ছা এটাই পেয়েছেন কি আজকে না এটা না বাবা, এটা বেরু দিতে গেলে পড়বে, এটা শুধুমাত্র স্পেশালি পার্টির জন্য কিনা হয়েছে। আচ্ছা এই চশমার ফ্রেমটার প্রাইস ও দিয়েছে দাদা আমি যে স্কুলে পার্টি করতে গেছিলাম চশমাটা তো নিয়ে যাইনি শুধু এই চশমাটা নেক্সট টাইম নিয়ে যাবে। আচ্ছা। আচ্ছা এই চশমার ফ্রেমটার প্রাইস রেখেছে 450 টাকা, আর গ্লাসটা হচ্ছে ব্লু কাট যেটা আমি আগে বললাম। আর এই ফ্রেমটার প্রাইস রেখেছে মাত্র 300 টাকা। আচ্ছা এখানে কুকুরের হাত আছে এই যে, যেটা বাচ্চাদের আসলে খুব আকর্ষণীয়। আর এটা আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা ফ্লেক্সিবল, ঠিক আছে? মামা মানে কি এরকম করলে কি এটা ভাঙে না? না ভাঙে না। ও এটা কি এইটাও ফ্লেক্সিবল, সো এইটা যেভাবে করলো কিছু হয় না। এটা ওরা করে দেখেছে বাচ্চাদের জন্য খুবই উপযোগী একটি সানগ্লাস। বাহ কত সরি সুন্দর সানগ্লাস না এটা সানগ্লাস না বাবা, এটা চশমা। চশমা কত সুন্দর চশমা এটা হচ্ছে সব গ্লাস, পাওয়া পাওয়ার গ্লাস নিয়ে যাবে বাবা, এত জোরে না, ফ্লেক্সিবিলিটি আছে এটাতে। তো এটা আমি দেখি ওয়াও কত সুন্দর ভাঙে না বেশি করলে ভেঙে যাবে। আচ্ছা এবার দেখি, আমিও অন্ধ হয়ে গেছি। সো আমার চশমার পাওয়ার দেওয়া হয়েছে +1। আরেকটা জিনিস ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে যারা দূরেরটাতে কম দেখে তাদেরকে মাইনাস পাওয়ার দেওয়া হয়, তার মানে সময় বেবি দূরেরটাতে কম দেখে তাই মাইনাস, আর আমি কাছে কম দেখি তাই এই জন্য আমাকে +1 দেওয়া হয়েছে। আর আমার চশমার আমাকে কোনো এক্সেস দেওয়া হয়নি, সো আমি দেখাচ্ছি। ও হ্যাঁ আরেকটা কথা, +1 দেওয়ার পরও আমার চশমার যে ফ্রেমটা দেওয়া হয়েছে মানে যে গ্লাসটা আমি নিয়েছি প্রোগ্রেসিভ, আর একটা হচ্ছে বাইফোকাল, একটা হচ্ছে প্রোগ্রেসিভ, একটা হচ্ছে ব্লু কাট। ব্লু কাট হচ্ছে গ্লাসের একটা ধরন যেটা দিয়ে ব্লু মানে নীল রশ্মি নির্গত হতে পারবে না, আর প্রোগ্রেসিভ মানে হচ্ছে আমার গ্লাসটা সম্পূর্ণ নর্মালি দেখা যাবে। অনেকের দেখা যায় যে গ্লাস কিনলে নিচে গোল একটা পাওয়ারের দেখা যায়, মানে একটা পাওয়ার একটা গোল একটা সার্কেল দেখা যায়, যেটা প্রোগ্রেসিভ গ্লাস যদি নেন সেটা আসলে দেখা যাবে না, যদিও এই গ্লাসটা প্রোগ্রেসিভ গ্লাসের দাম কিছুটা বেশি। তো আমার প্রোগ্রেসিভ গ্লাসের দাম পড়েছে এই হচ্ছে আমার সেই চশমা। এটাও চশমা এটা তো মেয়েদের চশমা দেখা না বাবা, এটা ছেলেদের। এটা তো ফ্লেক্সিবিলিটি আছে, সো এই হচ্ছে আমি পরে নিলাম চশমাটা। কত তো সেই লাগছে আমি আসলে দূরেরটাতে একটু প্রবলেম হচ্ছে, বাট কাছেরটা দেখলে আমি অনেক ক্লিয়ার। এটা বেসিক্যালি আমাকে দেওয়া হয়েছে যখন আমি কম্পিউটারে কাজ করব তখন যাতে আমি চশমাটা ব্যবহার করি। আমিও তো বুঝতে পারতেছি না। তোমার বুঝতে হবে না বাবা, সো এই রেখে দিলাম। যাই হোক ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি আজকে এখানেই শেষ হচ্ছে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভিডিওটি উপভোগ করে থাকো তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের ভালোবাসাই আসলে আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সোনালী বেবিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, টাটা। টাটা।